আজকের এই ভিডিওতে আমরা যে কটা সেন্টেন্স জানবো সেই সেন্টেন্সগুলো কিন্তু ভীষণই প্রয়োজনীয়, ভীষণই কাজের। কথার মাঝে মাঝে মানে অন্যের সাথে কথা বলার মাঝে মাঝে আমরা কিন্তু খুব সহজেই এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি, বা অন্যরা যখন ব্যবহার করে তখন কিন্তু আমরা খুব সহজে বুঝতেও পারবো যদি একটু জেনে নিই আর একটুখানি বলার চেষ্টা করি। তো দেখো কতটাই ইজি। যেমন যদি এরকম বলতে চাই এটার কোনো অর্থ নেই, এটার কোনো অর্থ নেই, তো কি বলা যায়? তখন আমরা বলতে পারি ইট ডাজন্ট মেক সেন্স। ইট ডাজন্ট মেক সেন্স, এটার কোনো অর্থ নেই। আর যদি কেউ এরকম সেন্টেন্সটা অ্যাপ্লাই করে, যদি কেউ বলে থাকে কোনো পারপাসে কোনো বিষয়ে যে ইট ডাজন্ট মেক সেন্স, তো তখন আমরা বুঝবো সে বলতে চাইছে এটার কোনো অর্থ নেই। তো এটার কোনো অর্থ নেই এটা আমরা এইভাবে বলতে পারি ইট ডাজন্ট, অর্থাৎ ডাজ নট, ইট ডাজন্ট মেক সেন্স, এটার কোনো অর্থ নেই, ইট ডাজন্ট মেক সেন্স। এখন কি যদি আমরা এরকম জিজ্ঞাসা করতে চাই তো বলবো হোয়াট নাও, হোয়াট নাও, এখন কি, হোয়াট নাও। বা যদি ক্যাজুয়ালি কেউ বলে হোয়াট নাও, তো বুঝতে হবে সে বলতে চাইছে এখন কি। তো ভীষণই সিম্পল, এখন কি, তো বলবো হোয়াট নাও। এরপর কি, কোনো একটা কাজের পর যদি কেউ এরকম জিজ্ঞাসা করে হোয়াট নেক্সট, তো এটার অর্থ বোঝাবে এরপর কি। তো দেখতেই পাচ্ছ ভীষণই কমন, আর আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই এই সেন্টেন্সগুলো কম বেশি ইউজ করি। তো এরপর কি এটার জন্য বলবো হোয়াট নেক্সট। হোয়াট নেক্সট, এরপর কি। কোনো একটা জিনিস দেখিয়ে যদি কেউ বলে ইজ ইট ইয়োর্স, ইজ ইট ইয়োর্স, তো কি বলবো বা কি বুঝবো, এটার অর্থ হয় এটা কি তোমার বা এটা কি আপনার। কোনো একটা জিনিস দেখিয়ে যদি কেউ বলে ইজ ইট ইয়োর্স, তো বলবো ইয়েস ইটস মাইন, বা বলবো নো ইটস নট মাইন, অর্থাৎ নো ইটস নট মাইন যদি আমার না হয় বলবো, আর যদি বলি যদি সেটা আমার হয় তাহলে বলবো ইয়েস ইটস মাইন, অর্থাৎ হ্যাঁ এটা আমার। তো এরকম কমন সিম্পল সেন্টেন্স কিন্তু আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে ইউজ করার দরকার হয়। তো এটা কি তোমার, এটা জিজ্ঞাসা আমরা এইভাবে করতে পারি ইজ ইট ইয়োর্স, অর্থাৎ এটা কি তোমার। মাথায় রেখো, আমরা অনেক সময় বলি ঠিক আছে এটা মাথায় রেখো বা এটা মনে রাখবে, তো বলবো কিপ ইন মাইন্ড, কিপ ইন মাইন্ড। তো মনে রেখো এটার জন্য আমরা সিম্পল বলতে পারি কিপ ইন মাইন্ড, কিপ ইন মাইন্ড, অর্থাৎ এটা মনে রেখো বা মাথায় রেখো। এটা আমার ভুল নয়, এটা আমার ভুল নয়। তো এই কথাটার জন্য আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি এটা আমার ভুল নয়, ইটস নট মাই ফল্ট, অর ইটস নট মাই মিস্টেক। ঠিক আছে, ইটস নট মাই ফল্ট, ফল্ট মানে ত্রুটি বা দোষ, আর মিস্টেক মানে হলো ভুল। তো এই রকম সেন্স বোঝানোর জন্য আমরা বলবো জাস্ট এটা আমার ভুল নয়, ইট ইজ, তো আমরা বলবো ইটস নট মাই ফল্ট, FAULT, ফল্ট অর মিস্টেক, MISTAKE, মিস্টেক। ইটস নট মাই ফল্ট অর ইটস নট মাই মিস্টেক। ঠিক আছে, এভাবে বলতে পারি। এটা একটু দামি, দোকানে গিয়ে কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করার পর আমরা অনেক সময় এই কথাটা বলি। তো এর পরিবর্তে আমরা বলতে পারি ইটস আ লিটল এক্সপেন্সিভ, ইটস আ লিটল এক্সপেন্সিভ, এটা একটু দামি। এক্সপেন্সিভ এই ওয়ার্ডটার অর্থ হলো দামি। তো এটা একটু দামি বলবো ইট ইজ, তার পরিবর্তে আমরা কন্ট্রাকশন ফর্ম হিসেবে ইটস বলি, ইটস আ লিটল এক্সপেন্সিভ। একটু দামি বলতে আমরা এই ফ্রেজটাকে ইউজ করব আ লিটল এক্সপেন্সিভ, EXPENSIVE, ইটস আ লিটল এক্সপেন্সিভ। ইটস টু মাচ এক্সপেন্সিভ মানে এটা ভীষণ দামি, এরকম আমরা অনেক সময় বলে থাকি এটা ভীষণ দামি, তো বলবো ইটস টু মাচ এক্সপেন্সিভ। আর একটু দামি বলতে বলবো ইটস আ লিটল এক্সপেন্সিভ, আ লিটল এক্সপেন্সিভ মানে একটু দামি। ঠিক
ঠিক আছে। পরেরটা দেখো, ভুলে যাও। অনেক সময় আমরা এই কথাটাও বলি বিভিন্ন পারপাসে, বিভিন্ন পরিস্থিতিতে। তো ভুলে যাও তো বলবো ফরগেট ইট, ফরগেট ইট, ভুলে যাও। FORGET, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট ইট। বা এই সেন্সটার জন্য আমরা বলতে পারি লিভ ইট, ছেড়ে দাও। ভুলে যাও ইট সেন্সটা যদি আনতে চাই বা এই কথাটা বলতে চাই তো বলবো ফরগেট ইট বা ছেড়ে দাও, তখন আমরা বলতে পারি লিভ ইট। বা আরেকটা আমরা শর্ট সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারি লেট ইট গো, এটা যেতে দাও, লেট ইট গো। তো এই তিনটে যে সিম্পল সেন্টেন্স কাম ফ্রেজেস আমরা কিন্তু এইরকম কথা বলতে ইউজ করতে পারি। ভুলে যাও, ছেড়ে দাও, যেতে দাও, এইরকম বোঝাতে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। ফরগেট ইট, লিভ ইট, লেট ইট গো। এটা লেখো। আমরা যখন কাউকে হয়তো পড়াতে বসি তখন আমরা এরকমভাবে বলি, আচ্ছা এটা লেখো তো বলবো রাইট ইট ডাউন, রাইট ইট ডাউন অর্থাৎ এটা লেখো। তো রাইট ইট ডাউন অর্থাৎ এটা লেখো, RITEWRIT, রাইট ইট ডাউন, এটা লিখে ফেলো বা এটা লেখো, তখন আমরা এভাবে বলবো। ওকে রাইট ইট ডাউন অর্থাৎ এটা লিখে ফেলো, আমরা এইভাবে বলতে পারি। ছোটদের সাথেও যদি আমরা এরকম সিম্পল সেন্টেন্স ইউজ করি তাহলে তারাও কিন্তু শুনতে শুনতে অভ্যস্ত হবে আর তারাও কিন্তু বলার চেষ্টা করবে। পরেরটা দেখব, তুমি নিশ্চিত কোনো বিষয়ে এটা জিজ্ঞাসা করতে চাইলে বলবো আর ইউ শিওর, আর ইউ শিওর। তো তুমি নিশ্চিত এটার জন্য বলবো SURE, শিওর, আর ইউ শিওর। আমি এটা বোঝাতে চাইনি, এই কথাটা কিন্তু আমাদেরকে ভীষণভাবেই ইউজ করতে হয়। আমি এটা বোঝাতে চাইনি, আমি এটা বলতে চাইনি, তো বলবো আই ডোন্ট মিন ইট, আই ডোন্ট মিন ইট। আমি এটা বোঝাতে চাইনি বা আমি এটা বলতে চাইনি। তো আমি এটা বোঝাতে চাইনি বলতে আমরা বলবো আই ডোন্ট মিন ইট, MEAN, আই ডোন্ট মিন ইট, আমি এটা বলতে চাইনি। তো আমরা ক্যাজুয়ালি কিন্তু এরকমভাবে বলতে পারি আই ডোন্ট মিন ইট। কত হলো, কোনো কিছু কেনার পর আমরা দোকানদারকে কিন্তু জিজ্ঞাসা করেই থাকি কত হলো। তো এটাকে আমরা জাস্ট স্মার্টলি বলতে পারি হাউ মাচ, হাউ মাচ, কত হলো। তো কত হলো এটার জন্য আমরা বলবো হাউ মাচ, হাউ মাচ অর্থাৎ কত হলো। আমাকে ঘুরিয়ে ফোন করো, ভীষণ কমন একটা কথা, আমাকে ঘুরিয়ে ফোন করো। তো বলবো কল মি ব্যাক প্লিজ বা প্লিজ কল মি ব্যাক, প্লিজ কল মি ব্যাক। তো আমাকে ঘুরিয়ে ফোন করো এটার পরিবর্তে আমরা বলবো প্লিজ কল মি ব্যাক। বিভিন্ন প্রবলেম হলে, নেটওয়ার্ক না থাকলে, রিচার্জ শেষ হয়ে গেলে আমরা এই কথাটা বলি। তো বলার প্রয়োজন হলে জাস্ট এরকম বলো প্লিজ কল মি ব্যাক, অর্থাৎ আমাকে ঘুরিয়ে ফোন করো। অনেক দেরি হয়ে গেল, এটাও কমন একটা কথা, অনেক দেরি হয়ে গেল। তো বলবো ইটস টু লেট, ইটস টু লেট অর্থাৎ অনেক দেরি হয়ে গেল। তো এটার জন্য বলবো ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেল। জেদ করবে না, জেদ করবে না, এটাও বলার প্রয়োজন হয়। তো বলবো ডোন্ট ইনসিস্ট, ডোন্ট ইনসিস্ট অর্থাৎ জেদ করবে না। তো এই কথাটার জন্য আমরা জাস্ট এরকম বলবো ডোন্ট অর্থাৎ ডু নট ইনসিস্ট, জেদ করবে না, ডোন্ট ইনসিস্ট। তো দেখতে পাচ্ছ আজকের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের ভীষণভাবেই বলার প্রয়োজন হয়। তো আরও একবার আমরা দেখে নেব কোন কথার জন্য কোন সেন্টেন্সটা বলতে পারি। যেমন এটার কোনো অর্থ নেই, তো বলবো ইট ডাজন্ট মেক সেন্স, ইট ডাজন্ট মেক সেন্স। এখন কি, হোয়াট নাও। এরপর কি, হোয়াট নেক্সট। এটা কি তোমার, ইজ ইট ইয়ার্স, ইজ ইট ইয়ার্স। মাথায় রেখো, কিপ ইন মাইন্ড, এটা আমার ভুল নয়, ইটস নট মাই ফল্ট, ইটস নট মাই মিস্টেক। এটা একটু দামি, ইটস আ লিটল এক্সপেন্সিভ, ইটস আ লিটল এক্সপেন্সিভ। ভুলে যাও, ফরগেট ইট। ছেড়ে দাও, লিভ ইট, যেতে দাও,
লেট ইট গো। এটা লেখো, রাইট ইট ডাউন, রাইট ইট ডাউন। তুমি নিশ্চিত, আর ইউ শিওর, আর ইউ শিওর। আমি এটা বোঝাতে চাইনি, আই ডোন্ট মিন ইট, আই ডোন্ট মিন ইট। কত হলো, হাউ মাচ, হাউ মাচ, কত হলো। আমাকে ঘুরিয়ে ফোন করো, প্লিজ কল মি ব্যাক, বা কল মি ব্যাক প্লিজ। অনেক দেরি হয়ে গেল, ইটস টু লেট, ইটস টু লেট। জেদ করবে না, ডোন্ট ইনসিস্ট। তো এই সেন্টেন্সগুলো প্রয়োজন হলে ইউজ করো। ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যদি নতুন হয়ে থাকো। আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলো না, এরকমই আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজ এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।